এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শেষ মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে এবং যার প্রভাব সরাসরি আমাদের বাংলার উপরে পড়তে পারে, ফলে প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই ভিডিওতে আলোচনা করব। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও 22 তারিখ বা বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও বেশি কোথাও কম করে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হতে পারে। তাই আকাশ মাঝে মাঝেই সকাল থেকে রাতের মধ্যে আংশিক ভাব থাকতে পারে, কোথাও কোথাও রোদ বেরোবে, কোথাও মেঘলা ভাব থাকবে, তারই মধ্যে বারিধারা ঝরতে পারে, এমনই ব্যাপার রয়েছে। ইতিমধ্যে পাঞ্জাব থেকে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা বিস্তৃত, যার প্রভাবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। তাই আমাদের উত্তরবঙ্গ, সিকিম সহ বাংলাদেশের উত্তর ভাগ হয়ে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ধারা জারি থাকবে। বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই বিষয়গুলিকে আমরা আলোচনা করব এই ভিডিওতে, কিন্তু তার আগে আমাদের যেটা জানিয়ে রাখি, মৎস্যজীবীদের সতর্কতা এই মাসের শেষের দিকে জারি হতে চলেছে, এমনই কিন্তু ব্যাপার রয়েছে। তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই এই বিষয়টি পৌঁছে দেবেন। আমাদের পুরো বিষয়গুলোকে দেখাবো। এর পাশাপাশি আরও জানিয়ে রাখি যে বর্ষায় বছর সময়ের আগেই প্রবেশ করবে। ইতিমধ্যে বর্ষার প্রবেশ বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে, খুব অগ্রিমভাবেই দেখা যাচ্ছে। তবে মহারাষ্ট্র এবং সংলগ্ন আমাদের কর্ণাটকার উপকূলের কাছে আরব সাগরে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। চলুন আমরা একে একে আলোচনা করি। প্রথমে দেখে নিই যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হলে কবে হবে। সোমবার সকালবেলার যে আপডেটটা এসেছে সেই অনুযায়ী আমাদের প্রথমে বলে দিই, ভালো করে একটু দেখে নিন, তারপর আমরা বর্তমানে বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা যেটা দেখব যে 20, 21, 22 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে, কিন্তু 23, 24, 25, 26 তারিখের মধ্যে বৃষ্টিপাত কমে যাবে। কারণ বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব দিক যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে দক্ষিণ পূর্ব দিকে, সেই সংলগ্ন এলাকা এবং পুরো মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে 28 তারিখ বা 29 তারিখের দিকে, এবং সেটা ধীরে ধীরে প্রথমে একটুখানি উত্তর দিক বরাবর গেলেও শেষ মুহূর্তে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসতে পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর হয়ে আমাদের দক্ষিণ 24 পরগনা বা সুন্দরবন এলাকার দিকে দেখতেই পাচ্ছেন এরকম ভাবে বাঁক হতে পারে, এবং শেষ মুহূর্তে এই বাঁক নেওয়ার সময় উপকূলের কাছাকাছি এলাকাতে জোরালো ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে। তাহলে মৎস্যজীবীদের সমস্ত এলাকাতেই কিন্তু সতর্কতা বেড়ে যাচ্ছে, অর্থাৎ 28, 29, 30 এই সময়কালের মধ্যে হতে পারে। সময়গুলো একটু অদলবদল হবে। আমাদের মেপে দেখাচ্ছে এই সময়তে 105 কিলোমিটারের ঝাপটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, এবং প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল, তার পাশাপাশি খুলনা বিভাগ, আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোর উপর দিয়ে কিন্তু এটা যেতে পারে। এবং যদি এরকম যায়, দেখুন শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো মাপতে পাচ্ছি আমরা গতিবেগ কত পাচ্ছি না, 106 থেকে 7 কিলোমিটার, 14 কিলোমিটার পর্যন্ত মাপা যাচ্ছে, অর্থাৎ প্রায় অনেকটাই কিন্তু গতিবেগ। বায়ুর গতিবেগ আমরা দেখে নেবো এখানে কত পাচ্ছি শেষ মুহূর্তে। বায়ুর যে গতিবেগ 84-85 কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে, অর্থাৎ শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতেও পারে, হয়তো ক্যাটেগরি 1 বা 2তে, মানে 80 থেকে 100 কিলোমিটার মধ্যে কোনো গতিবেগে এটি আমাদের উপকূলবর্তী এলাকাতে ঢুকে পড়তে পারে, এবং সেটা দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে গিয়ে কলকাতার উপর দিয়ে আশেপাশে এলাকা দিয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর যদি যায়, তাহলে বর্ধমান, বাঁকুড়ার উপর দিয়ে পুরুলিয়ার দিকে ধাওয়া করতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে কেন্দ্রটা দেখা যাচ্ছে এরকম ভাবে, অর্থাৎ এই জায়গার উপর যদি যায় তাহলে কিন্তু এখানে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। অর্থাৎ এই বড় এলাকা ধরে বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণ, এক্সট্রিম হেভি রেইনফল হবে। এটা কিন্তু ECMW মডেলে আমরা পাচ্ছি, যেগুলো আমরা নিয়মিত দেখি যেই মডেলটা, সেই মডেলে এটা পাওয়া যাচ্ছে বায়ুর। এবার দেখুন যদি বৃষ্টিপাত হয় তাহলে এই মাসের শেষের দিকে
প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, তাই মৎস্যজীবীদের কাছে তো পৌঁছে দেবেন এবং চাষি ভাইরাও এটা খবর এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন যে উড়িষ্যা, দেখুন এখানে উড়িষ্যাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে এবং যত সময় গড়াবে দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, আপডেটে পরিবর্তন সম্ভব, কিন্তু এই মুহূর্তে আপডেট বলছে যে সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, এখানে দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া, ডায়মন্ড হারবার, এই যে এলাকা রায়দিঘি, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে, কাকদ্বীপ দেখতেই পাচ্ছেন, তো এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতার উপরেও এর প্রভাব ভালো হতে পারে। আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি, খড়গপুর, চাকুলিয়া থেকে শুরু করে বারুইপুর, বিষ্ণুপুর, গোসাপা, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, কতুলপুর, চন্দ্রকোনা, এখানে গোপীবল্লভপুর থেকে শুরু করে বেলদা, বালিচক, সব দিকেই এই গ্রাম, মোহনপুর, দাঁতন, খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, এই এলাকার উপর দিয়ে এটা দেখুন পুরো পুরুলিয়া রয়েছে, জামশেদপুর, ধানবাদ রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সব দিকে একটা ব্যাপক প্রভাব দেখাতে পারে এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ হয়ে এবং বিহারের দিকেও এর প্রভাব হতে পারে এরকম করে, অর্থাৎ ভারী এবং 3 থেকে 4 দিন যদি এটা নিম্নচাপ আকার অবস্থান করবার দেখা যাচ্ছে এবং এরকম যদি হয় তাহলে কিন্তু ভাসানো বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ ছাড় পাবে না বলছে এই মুহূর্তের আপডেট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী সহ বিহার, ভাগলপুর, পাটনা, সব দিকেই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসামেও এর প্রভাব হতে পারে। তো এইটা 2 তারিখ পর্যন্ত দেখুন থাকবে, দিয়ে এটা সরে যাচ্ছে এখানে। সুতরাং এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ, কিন্তু তার মানে থাকছে ঘূর্ণিঝড়। এখন এটা কোন ঘূর্ণিঝড় হবে, কারণ আরব সাগরে ঘূর্ণিঝড় হওয়ার একটা আশঙ্কা রয়েছে, তাই ঘূর্ণিঝড় শক্তি না ঘূর্ণিঝড় মান্থা কোনটা হবে, জোড়া হলে যেটা আগে হবে সেটা শক্তি হবে, যেটা পরে হবে সেটা মানতে হবে, নাকি দুটো হবে নাকি একটাই হবে সেটা ব্যাপার রয়েছে। তো এইটা কিন্তু দেখা যাচ্ছে, আমরা আরব সাগরটাও দেখাবো আপনাদের এই মুহূর্তে। বায়ুর ঝাপটাতে আমরা যেটা দেখবো যে কারণ আগে সম্ভাবনা রয়েছে যেটা তৈরি হওয়া, সেটা হচ্ছে যে আরব সাগরে, যেটা ইতিমধ্যে আবহাওয়া বলেছে যে নিম্নচাপ হবে এবং ফার্দার ইন্টেন্সিফিকেশন হতে পারে। তো 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের পূর্ব মধ্য ভাগে এবং সংলগ্ন মধ্যভাগে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে পারে 26 থেকে 27 তারিখের মধ্যে, দেখতেই পাচ্ছেন, এবং এরও গতিবেগ অনেক বেশি থাকবে, 105 কিলোমিটার পর্যন্ত। আমরা আগের আপডেটে কিছু দেখছিলাম প্রায় কখনো কখনো 215 দেখাচ্ছিল, এরকম 200 দেখাচ্ছে, কখনো 150 দেখাচ্ছে, এখানেও কিন্তু আমরা পাচ্ছি অনেকটাই গতিবেগ। শেষ মুহূর্তে দেখা যাক আমরা ট্র্যাক করে নিচ্ছে কোন দিকে যাবে, এটা কি ভারত ভূভাগে আঘাত করবে, তো জোড়া ঘূর্ণিঝড়ের আঘাত হানবে, এটা গুজরাটের দিকে যেতে পারে, গুজরাটের এই জায়গাতে যেখানে যে উড়না রয়েছে এই জায়গাগুলোতে, এখানে কিন্তু এটাও যদি আমরা গতিবেগে মেপে দেখাই তাহলেও দেখুন এটাও কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে 72 কিলোমিটার থেকে আর একটু বেশি হতে পারে কখনো কখনো। তো এই যে এরকম পাওয়া যাচ্ছে, অর্থাৎ 68, 62, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু এখানে শেষ মুহূর্তে বেড়ে যেতে পারে এবং ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে 96, এটাও কিন্তু 80 থেকে 100 মতো বায়ুর গতিবেগ পাচ্ছে, অর্থাৎ এইখানেও একটা ঘূর্ণিঝড়, এখানেও একটা দেখুন বায়ুর গতিবেগ 65 পার করে দিচ্ছে এবং শেষ মুহূর্তের গতিবেগ বেড়ে যেতে পারে এবং এই যে গতিবেগ বেড়ে যেতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে 80, 85, 90 কাছাকাছি গতিবেগ হতে পারে, অর্থাৎ 100 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ হতে পারে। ক্যাটেগরি 2 ইঙ্গিত করছে এবং এরই প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু জায়গাতেই দুটো আঘাত হানতে পারে, এমন দুদিক দিয়ে অ্যাটাক হতে পারে, 2 সাগরেই জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা। যাই হোক, এইটা এখনো দেরি আছে, আপডেটে কিছু পরিবর্তন হতেও পারে, এখন একটা হবে না দুটো হবে। অন্তত বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের হাত ধরে বৃষ্টি আসবে এবং বর্ষা ত্বরান্বিত হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। যাই হোক, এখন বর্তমানে বৃষ্টিপাত কোথায় কেমন হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বৃষ্টিপাত জারি রয়েছে, সেই জারিটা কিন্তু ইতিমধ্যে থাকবে 19, 20, দেখুন কত ভারী বৃষ্টিপাত রয়েছে, ভালো বৃষ্টিপাত রয়েছে। 21, 22 তারিখ পর্যন্ত পাওয়া যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত, 21 তারিখ 22 তারিখ পর্যন্ত থাকবে, উত্তর পূর্ব ভারতেও থাকবে, এতটা আপনাদের জানিয়ে রাখলাম। মোটামুটি ধীরে ধীরে কমবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো, কিন্তু এখনো 2-3 দিন এখনো জোরালো বৃষ্টিপাত রাত থেকে, বিশেষ করে রাত থেকে সকালে কিন্তু জারি থাকবে। এবারে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত যেটা রয়েছে, ভ্যাপসা গরম একটু থাকবে, যে আংশিক মেঘলা আকাশ যেগুলো বলছি, এইরকম মেঘলা মেঘলা ভাব থাকবে, তাই কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত 2 জায়গা করে হতে পারে, কিন্তু যেটা হবে বৃষ্টিপাতের কিন্তু ভালো সম্ভাবনা এখানে রয়েছে, আমরা দেখাচ্ছি। তো উত্তরবঙ্গের পর দেখুন দক্ষিণবঙ্গে দেখুন, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম,
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই যে এলাকা রয়েছে এবং রাজশাহী সহ মালদা, দিনাজপুর, কলাই, বগুড়া, আদমদিঘি হয়ে ময়মনসিংহ এই জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, জায়গায় ঝড় বৃষ্টি টাইপেরও কোথাও কোথাও হতে পারে। মেঘ করলে বৃষ্টিপাত নামতে পারে, একটু মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা থাকছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত হতে পারে। আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, বাঁকুড়া, রঘুনাথপুর, সোনামুখী, কাটোয়া, কালনা এদিকেও হতে পারে এবং আমাদের মন্তেশ্বর, ভাতার, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের যে এলাকা রয়েছে সেখানে মেমারি, জামালপুর এদিকে হতে পারে এবং এই যে রয়েছে এখানে হুড়া, বাঁকুড়া, খাতড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এই যে পুরো এলাকা রয়েছে, দুর্গাপুর থেকে সোনামুখী, বাঁকুড়া, কতুলপুর, আরামবাগ মানে হুগলির দিকেও থাকবে এবং এর পাশাপাশি এগুলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকতে পারে, কারণ মেঘ বাড়তে পারে। সেক্ষেত্রে এই যেরকম জামশেদপুর থেকে শুরু করে চাকুলিয়া, খড়গপুর এদিকেও থাকতে পারে এবং এই উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত থাকতে পারে। সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মঙ্গলবার এখানেও কিন্তু কিছু বৃষ্টিপাত দেখুন আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ হবে। যেটা বলেছিলাম যে একদিন অদল বদল থাকবে। এর পাশাপাশি বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেও কিছু বৃষ্টিপাত আমরা পাবো। বিশেষ করে এই জায়গাগুলোতে হতেই পারে, তাই এদিকে কখনো আগে হবে, এখানে কখনো পরে হবে, এইভাবেই ব্যাপারটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে এবং 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আমরা এখানে কিছু কিছু বৃষ্টিপাত পাবো ঘুরিয়ে ফিরে। কিন্তু সব দিন একই রকম বৃষ্টিপাত হবে না, তাই কোথাও ব্যবসা গরমটা থাকবে আর কোথাও তবে পরিবেশ আগের থেকে অনেক কম, মানে গরমটা কম রয়েছে, 40 ডিগ্রির তলায় নেমে গেছে। 35 থেকে 36-এর মধ্যেই ঘোরাফেরা করবে এমন ব্যাপার রয়েছে। তবে 23-24 তারিখ থেকে ধীরে ধীরে আবার তাপমাত্রা একটুখানি করে বৃদ্ধি হবে, কিন্তু আবার ওই এখানে বৃষ্টিপাত কমে যাবে কারণ জলীয়বাষ্প টেনে নেবে। 28-29 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের আবার প্রকোপে চলে যাবে এবং ভারী, অতি ভারী, প্রবল বর্ষণের সম্ভাবনা এখন রয়েছে। এখন সরাসরি উড়িষ্যায় ঢুকবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে না বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ঢুকবে সেটা ব্যাপার রয়েছে, কারণ কিন্তু যেখানেই ঢুকুক আপাতত বৃষ্টিপাতের ভালো ইঙ্গিত রয়েছে। ধন্যবাদ।